আসসালামু আলাইকুম। GSTech বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি শহীদ আছি আপনাদের সঙ্গে। ক্যাপকাট ভিডিও এডিটিং একদম পানির মতো সহজ। তো আপনাদেরকে ওই ভিডিওগুলো বা ওইভাবে পানির মতো ভিডিও এডিট করার জন্য আজকের টিউটোরিয়াল ভিডিও। তো শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শুরু করা যাক এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। এতে আপনারা কিছু উপকৃত হবেন। তো শুরু করা যাক। শুরু করার আগে আপনাকে গুগল প্লে স্টোরে ওপেন করতে হবে। গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন ক্যাপকাট, CAPCUT, ক্যাপকাট। ক্যাপকাট সার্চ করার পর আপনার কাঙ্ক্ষিত ফটোটি অর্থাৎ কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা, তাই আর দেরি না করে আপনাদের সুবিধার্থে আমি ইনস্টল করে রেখেছি এবং আমি বেশ কিছুদিন ধরে ওইটা দিয়েই এডিট এবং সব কিছু করতেছি। মোবাইলের এডিটিং জগতে এটাই আমার কাছে বেস্ট একটি অ্যাপ্লিকেশন। তো আমি ওই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের কাছে পারমিশন চাইতে পারবে। আপনারা পারমিশন অ্যালাউ এবং হোয়াইল ইন দিস ইউজ অ্যাপ এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ওপেন করার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করবেন, যেই ভিডিওটি আপনারা এডিট করবেন। তো আমার একটি ভিডিও সিলেক্ট করতেছি। ভিডিও একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে অ্যাড বাটন পাবেন, ওই অ্যাড বাটনে ক্লিক করবেন। সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর 100% কম্প্রেশন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। তো কম্প্রেশন হোক এবং ইনপুট হোক 0/1 6%। বন্ধুরা, 100% কম্প্রেসিং বা ইম্পোর্ট হওয়ার পর ক্যাপকাটে ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এডিট। নিচের দিকে দেখবেন একটি ক্যাচি বাটন, তারপর দেখবেন একটি অডিও বাটন, তারপর দেখবেন টেক্সট বাটন, তারপর স্টিকার রয়েছে, ওভারলি রয়েছে, ইফেক্ট রয়েছে, ফিল্টার্স রয়েছে, ফরম্যাট রয়েছে, ক্যানভাস রয়েছে। আমি মনে করেন ওই ভিডিওটি ফেসবুকের জন্য এডিট করব, ফেসবুকে এমনিতেই পোস্ট করব, তাই ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার পর অনেক রেশিও পাবেন, ফিট পাবেন, 9:16, 16:9 পাবেন, 1:1, 4:3। অর্থাৎ আপনারা টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সব কিছুর জন্য আপনাদের সাইজ পেয়ে যাবেন। তো আমি 9:16 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করলাম। ব্যাক বাটনে ক্লিক করে আমার ভিডিওর সামনে দিয়ে একটু ঝামেলা রয়েছে, ওই ঝামেলাগুলো কাটিং করব। তাই কাটিং করার জন্য ভিডিওটির লেয়ারে
এখানে প্রেস করলাম। প্রেস করার পর নিচের দিকে পাইবেন স্প্লাইট, ওই স্প্লাইটে ক্লিক করবেন। স্প্লাইটে ক্লিক করার পর ভিডিও দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তো সামনের দিক আমি ডিলিট করব, তাই সামনের দিকের ভিডিওটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওইখানে পাবেন ডিলিট বাটন। তো ডিলিট বাটনে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে গেল। এখন ওইখানে একটু ডিলিট করব মধ্যখানের ওইখানে ভিডিওটিতে ক্লিক করলাম। আবারও ক্লিক করার পর স্প্লাইটে ক্লিক করব। স্প্লাইটে ক্লিক করার পর আবারও সিলেক্ট করব। আবারও স্প্লাইটে ক্লিক করলাম। ওই মধ্যখানের ভিডিওটি লেয়ারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ডিলিট বাটনে ক্লিক করলাম। ডিলিট হয়ে গেল। তো তারপর আপনাদেরকে লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি, সেম একই প্রসেস লাস্টের দিকে। তো লাস্টের দিকে ক্যাপকাটের এন্ডিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট বাটন পেয়ে যাবেন। ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তো আমার লাস্টের দিকে মনে করেন এতটুকু কাটিং করব, অর্থাৎ এতটুকু সরাবো, তাই আবারও স্প্লাইটে ক্লিক করব। স্প্লাইটে ক্লিক করার পর ডিলিট বাটনে ক্লিক করব, ডিলিট হয়ে গেল। তারপর আপনাদের যদি দরকার হয় অডিওতে ক্লিক করে আপনারা সাউন্ড দিতে পারবেন, এফেক্ট দিতে পারবেন, এক্সট্রাক্ট দিতে পারবেন, রেকর্ড করতে পারবেন। ওই রেকর্ড বাটনে ক্লিক করার পর প্রেস করবেন। প্রেস করার পর প্রেস করে ধরে রাখবেন, এতেও ভিডিও হবে। তারপর প্রেস করেও আপনারা ভিডিও করতে পারবেন, অর্থাৎ রেকর্ড করতে পারবেন। এক্সট্রাক্টে ক্লিক করে আপনাদের যদি সংসের দরকার হয় বা আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার হয়, ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভিডিওর দরকার হয়, তাহলে এক্সট্রাক্টে ক্লিক করবেন, অডিও হয়ে ওইখানে ইনপুট হয়ে যাবে। তো আমি ক্রস বাটনে ক্লিক করলাম। তারপর সাউন্ডসে ক্লিক করে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে সাউন্ড আছে একটু ওইগুলো ইউজ করতে পারবেন। তারপর ওইখানে আপনাদের ফাইল থেকে যদি কোনো সংস চান এডিট করতে অর্থাৎ ইনপুট করতে, তাহলে ওই ফাইলস বাটনে ক্লিক করবেন। ফাইলস বাটনে ক্লিক করার পর এক্সট্রাক্টে ওইখানেও এক্সট্রাক্ট অপশন রয়েছে, এক্সট্রাক্টে ক্লিক করতে পারবেন। তারপর এক্সট্রাক্টে না চাইলে ফ্রম ডিভাইস আপনার ফোন থেকে আনতে পারবেন। তো ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ এখান থেকে মিউজিক আপনি সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করবেন, আমি ক্রস করছি। তারপর আপনাদের ভিডিওটির উপর যদি টেক্সট করতে হয় টেক্সট করবেন। অ্যাড টেক্সটে টেক্সট লিখতে পারবেন, টেক্সট টেমপ্লেট, অটো ক্যাপশন পাবেন, স্টিকার পাবেন। তারপর স্টিকার রয়েছে। ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করে আপনারা ভিডিওর উপর কোনো ভিডিও রাখতে পারবেন। কর্নারের দিকে রিয়াকশন ভিডিও এডিট করতে পারবেন। তো আমার দরকার নেই, তাই ব্যাক বাটনে ক্লিক করলাম। এফেক্ট পাবেন, ফিল্টার্স পাবেন, ফরম্যাট তো আমি দেখিয়ে দিচ্ছি, ক্যানভাস পাবেন অর্থাৎ কালার পাবেন, সাইডে দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমি মনে করেন ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফ্রেম দিতে পারেন।
আপনাদের ইচ্ছে মতো। তো আমি দেব না, তাই টিকমার্কে ক্লিক করব। তারপর ব্লার করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটি ব্লার করার দরকার হয়, যতটুকুর দরকার হয় ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্লারে ক্লিক করবেন। আপনার যতটুকু প্রয়োজন অতটুকু ব্লার করতে পারবেন। তারপর রয়েছে অ্যাডজাস্টে ক্লিক করে ব্রাইটনেস বাড়াতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, কমাতে পারবেন, স্যাচুরেশন কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এক্সপোজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, শার্পেন বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ফিল্টার্স দিতে পারবেন আপনাদের মনের মতো। তো আমি দেব না, তো টিকমার্কে ক্লিক করব। তারপর আপনাদেরকে এফেক্টে রয়েছে ভিডিও এফেক্ট করতে পারবেন, আবার বডি এফেক্ট করতে পারবেন। ভিডিও এফেক্ট করতে পারবেন, ভিডিও এফেক্ট করলে পুরো ভিডিওতে পাবে। আর বডি এফেক্ট করলে যতটি বডি অর্থাৎ যতটি লুক থাকবে ভিডিওতে অতটির বডি এফেক্ট করতে পারবেন। তো আমি করব না, আপনারা করে নেবেন। ব্যাক বাটনে ক্লিক করলাম। ব্যাক বাটনে ক্লিক করার পর আপনাদের মনের মতো ভিডিওটি হয়ে গেল। এবার আপনারা ওইদিকে পাবেন 720p থাকবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা 1080p দিয়ে দিবেন। তারপর ফ্রেম রেট দিয়ে দিবেন 13। তো তারপর ওইদিকে আপলোড বাটন পেয়ে যাবেন। ওই আপলোড বাটনে ক্লিক করে আপনারা 100% হবে এবং আপনার গ্যালারিতে ইম্পোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট হবে। তো আমি এক্সপোর্ট করব না। তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম টিউটোরিয়াল মূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে নতুন কোনো টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।